মিঠিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে যে সূর্য অনেক কষ্ট নিয়ে বাড়িতে আসে আর বাড়ির সবাইকে বলে রাই সুইসাইড করেছে। এই কথাটা শুনে সূর্যের বাড়ির সবাই চমকে যায় আর তখনই সূর্যের বাবা বলে, কি বলছিস এসব? আর নীলু এই কথাটা শুনে নীলুর চোখ দিয়ে জল পড়তে থাকে। আর অন্যদিকে দেখা যায় যে রায়ের মা অনির্বাণ আর বৌমণি রায়ের বডি দেখতে থানায় যায়। আর তখনই রায়ের মা পুলিশ অফিসারকে বলে যে এই ছেলেটা খুনি, এই ছেলেটাই আমার মেয়েকে মেরে ফেলেছে। তো এই ছিল বন্ধুরা মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আর নতুন আপডেটের পাশাপাশি আমি আমার রান্নার ভিডিওটি শেয়ার করেছি, তো তোমরা দেখো আর দেখে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো দেখো আজ আমি রান্না করব দই পনির। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম সর্ষের তেল 3 চামচ, আর নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। তো এখন তেলের সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে দেখো আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখো তেলের সঙ্গে কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এইভাবে পনিরগুলোকে দেখো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, বড় করে কাটিনি, আমার বড় ভালো লাগে না, তো সেই জন্য আমি এই সাইজ করে কেটে নিয়েছি। তো পনিরগুলোকে এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পনিরগুলো আমার মিশানো হয়ে গেছে, আর এই দিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো সেই জন্য আমি এখানে নিয়েছি 4 থেকে 5 চামচ টক দই। তো আমি 5 চামচ নিয়েছি। তো এখন টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এবার দেখো আর এইদিকে আমি একটু গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর 4 মগজ। এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব, মানে ফুটিয়ে নেব। নেওয়ার পর আমি শিলনোড়াতে বেটে নেব। তো এই দেখো আমার বাটাটা হয়ে গেছে। আর যে কোনো মশলাই দেখবে বেটে নিলে কিন্তু ওটার টেস্ট আলাদাই হয়। তো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন আমি ভালো করে মশলাগুলোকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আর আজকের রান্নাটা পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছি। তো দেখো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 4টে এলাচ, আর দিয়ে দিলাম 3টে দারচিনি। তো এগুলো একটু ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বের হবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে। তো দেখো সব কিছুই কিন্তু আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আমি এখন এখানে দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 5টা লঙ্কা কুচি করে রেখেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল যে যতটা খাবে সেই অনুযায়ী দেবে। তো দেখো সব ফোড়নগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর আজকে কিন্তু রান্নাটা যে আমি করছি একটু ঝালের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি। তোমরা তো তোমাদের স্বাদ অনুযায়ী যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। তো দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু দিয়ে দিলাম জল, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। ও আরেকটা কথা, এখানে যখন আমি মশলাটা ভাজবো তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। তো সেই জন্য আর একটু মশলাটা ভালো করে কষানোর জন্য আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। তো দেখো সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি যে দই আর মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো একটু দিয়ে নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ দিয়ে এখন আবার কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব, আর দিয়ে দিতে হবে একটু জল। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দেখো জল দিয়েছি, বেশি জল দিইনি, কিন্তু 1 কাপ মতো জল দিয়েছি। এখন এটা হতে থাকবে এদিকে, আর আমি এখন ওইদিকে পনিরটা ভেজে নেব।
যে পনিরটা মেখে রেখেছিলাম। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে তেল দিইনি, যেহেতু আমি পনিরটা তেল দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য আর তেল দিইনি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেখো পনিরগুলোকে আমি ভেজে নিলাম। তো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই দিকে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ আমি এখন ভেজে নেব। তো এই দেখো আমার কিন্তু পনিরগুলো দিয়ে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি হাফ চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার দই পনিরের রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে, তো এই দেখো এখন নামিয়ে নিলাম। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আজকের আমার এই দই পনিরের রেসিপিটি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভিডিওটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে, যেটাই হোক। তো আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।